নমস্কার দণ্ডবত মুই তমাল্লা রাধিকা। মুই আজকে চলে আইছু আমার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরত অবস্থিত বিন্দুল গ্রামত। সেই বিন্দুল গ্রামেরই মজিয়া যাওয়া কাঞ্চন নদীর তীরত রয়েছে সুলতানি আমলে নির্মিত টেরাকোটার ভৈরবী মন্দির। কথিত ছে সেই সময় ডাকাইতলা ডাকাতি করবার আগে এই মন্দিরত পূজা দিছিল। তো চলো আরো বিস্তারিত জানাচু মোর এই ভিডিও খানত। সবাই পাশত থাকেন। বিন্দুল গ্রাম উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জ থেকে প্রায় 22 কিলোমিটার ভিতরত। সেই রাস্তা ধরে আগায় গেলে বিন্দুল বাজারের কিলোমিটার খানেক আগানে বাম পাশতেই দেখা মিলবে প্রাচীন এক ভৈরবী মন্দিরের। ঠিক কবে থেকে এটা প্রতিষ্ঠিত হইছে তার দিনক্ষণ এক্ষুনো জানা যায়নি। ইতিহাসবিদলার এক অংশর মত 2722 সালে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন প্রাণনাথ রায়। উনায় অবিভক্ত দিনাজপুরের জমিদার ছিলেন। আজিও পর্যটকলা ঠিনা এই ভৈরবী মন্দিরের আকর্ষণ অটুট। আপাত দৃষ্টিতে মন্দিরটির স্থাপত্য মধ্যযুগীয় শিল্পকলার অনুসারী। লম্বায় 25 ফুট, 27 ফুট চওড়া। ইতিহাসবিদরা দাবি করছেন মুসলিম আমলের মন্দিরটা নির্মাণ হয়েছে। ওইখানে এর নকশা মুসলিম আমলের আদল স্পষ্ট। ভিতরত প্রতিষ্ঠিত দেবী ভৈরবীর কুষ্টিপাথরের মূর্তি। মন্দিরের গায়ে ছোট ছোট আকারের টেরাকোটা সম্বলিত নানা ধরনের নকশা। কথিত ছে আগে ভারত বাংলাদেশ সীমান্তের এই এলাকাত ডাকাতির প্রচুর ঘটনা ঘটিছিল। সেই সময় দুষ্কর্মের আগে ডাকাইতলা এই মন্দিরত পূজা দিহানে ডাকাতি করবা গেছিল। বর্তমানে রাখি পূর্ণিমার দিনতেই বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় এই মন্দিরত। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিংবা মালদা ছাড়িয়াও বিহার রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও এই বাৎসরিক পূজা অংশ নিতে আসেন বহু মানুষ। মন্দিরের পাশতেই সম্প্রতি স্থানীয় প্রশাসনের উদ্যোগে নির্মিত হইছে শিবলিঙ্গ। 2010 সালে জরাজীর্ণ জঙ্গলে ঘিরিয়া থাকা মন্দিরটক সংস্কারের কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন। মন্দিরের নতুন আদল সেই সংস্কারেরই ফল। তোমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন তোমরা চাইলেই ঘুরিয়ে আসতে পারেন আমার উত্তর দিনাজপুর জেলার এই হেরিটেজ মন্দিরটা থেকে। তোমরা কি জানেন আমার উত্তর দিনাজপুরের তিনটা হেরিটেজ মন্দির ছে? তোমরা জানেন কেদুর কেদুর? ইটাহারের মারনাইয়ার প্রথমেশ্বর জিউ মন্দির, হেমতাবাদের বামুরের তারাসুন্দরী মন্দির আর বিন্দুলের ভৈরবী মন্দির। তো চলো আজকের ভিডিও খান মহিনে সমাপ্ত করুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার দেখে আসবেন, ঘুরিয়ে আসবেন।